কিছুক্ষণের মধ্যেই আসলে ব্রিফিংটি শেষ হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী মিয়া আমিরুল রয়েছেন সেখানে, তার সঙ্গে যুক্ত হচ্ছে সরাসরি। আমিরুল, জানাবেন যে নির্বাচন কমিশন সভা শেষে না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ আর কি কি সিদ্ধান্ত এসেছে। আমরা আরো একটি সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরেছি ইতিমধ্যে, যে সাংবাদিকরা ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন। এর পাশাপাশি আরো কি কি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আজকের দিনে সেটি জানাবেন আমাদেরকে। আমাদের সঙ্গে মিয়া আমিরুল যুক্ত হচ্ছেন নির্বাচন কমিশন ভবন থেকে। এখানটায় নির্বাচন কমিশনের ব্রিফিং এর মধ্য দিয়ে উঠে এসেছে মূলত যে আরপিও তথা গণপ্রতিনিধিত্ব আদেশের যে সংশোধনীগুলো ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বিষয়ে তারা সংশোধনীর কথা জানিয়েছেন। এর মধ্যে যে বিষয়টি অন্যতম, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে প্রার্থীর বিষয়টি সেটি উঠে এসেছে এবং সেই সাথে যে একজন প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা কতটুকু হতে পারে সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে যে এটা আসলে রাজনৈতিক মতামতের ভিত্তিতে হতে পারে। এবং সেই সাথে আরও কয়েকটি বিষয় যেটি উঠে এসেছে এখানটায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর কথার মধ্য দিয়ে, যে আমরা যেমনটি দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোর যে বিষয়টি ছিল, যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে বিষয়টি ছিল, প্রাথমিক অবস্থায় বলা চলে 143টি দল আবেদন করেছিল। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে এখন পর্যন্ত কিন্তু 22টি দলকে তারা মাঠ পর্যায়ে পর্যন্ত তারা মনে করছে যে 22টি দল তাদের যে কাগজপত্রগুলো জমা দিয়েছে তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। এবং ব্রিফিংয়ের মধ্য দিয়ে আরও একটি বিষয় যেটি এসেছে, যে এখানটা মূলত হলফনামায় যদি কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বলা চলে এটিকে নির্বাচনী কোনো প্রার্থী তিনি যদি জয়ী হয়ে থাকেন পরবর্তীতে কিন্তু সেটি বাতিলের একটি বিধান কিন্তু আরপিওতে যুক্ত করার কথা বলছে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ের মধ্য দিয়ে। এবং হচ্ছে প্রার্থীর যে অডিট রিপোর্টটি থাকবে সেটি কিন্তু ইসি প্রয়োজনে তাদের যে আগে যে বিষয়টি ছিল যে ইসি সেই বিষয়গুলো দেখতে পারতো, তবে এখানটায় কিছু বাধ্যবাধকতা ছিল কিংবা কি ধরনের তথ্য তারা আসলে এখানটায় তারা দেখতে পারবে কিংবা বিচার বিশ্লেষণ করতে পারবে সেখানটায় কিন্তু বলা হয়েছে যে কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ের মধ্য দিয়ে যে আসলে কমিশন যে বিষয়গুলো প্রয়োজন মনে করবে সেই বিষয়গুলো কিন্তু তারা করতে পারবে বলে এই সানাউল্লাহ নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি কিন্তু জানিয়েছেন। এবং আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি বলা হচ্ছে যে আসলে ভোট কেন্দ্রে ভোটের যে প্রেক্ষাপটগুলো দেখানোর জন্য বিশেষ করে গণমাধ্যম নীতিমালার মধ্যে বলা হয়েছে যে আসলে একজন দুজনের বেশি সংবাদকর্মী একসাথে প্রবেশ করতে পারবে না কিংবা 10 মিনিটের বেশি থাকতে পারবে না। তবে এখানটায় কমিশনের পক্ষ থেকে সে বিষয়ে বলা হয়েছে যে আসলে সেটি পরবর্তীতে চূড়ান্ত করা হবে। তবে এর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে ভোট গণনার সময় যে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু ভোট ভিতরে থাকতে পারবে, তারা ভোট গণনার সময় বিশেষ করে। তবে সেই ক্ষেত্রে একটি বিষয় যেটি বলেছে যে ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কিন্তু থাকতে হবে, কোনো অবস্থায় বের হওয়া যাবে না, যেহেতু এটি একটি নিরাপত্তা কিংবা আনুষঙ্গিক বেশ কিছু বিষয় থাকে এখানে কিন্তু সেই বিষয়টি বলা হচ্ছে। এবং আজকের যে নবম কমিশন সভাটি ছিল মূলত আরপিও যেটি গণপ্রতিনিধিত্ব আদেশ যেটির মাধ্যমে মূলত বিভিন্ন আইন নির্ধারণ করা হয় আগামী সংসদ নির্বাচন ঘিরে, কিন্তু সেটি কিন্তু নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন, যার পরিপ্রেক্ষিতে এটি যেহেতু গুছিয়ে এসেছে এটি আগামী সপ্তাহের মধ্যে কিন্তু তারা যেটি বলছেন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে হয়তোবা উপদেষ্টা পরিষদের যে বৈঠক এর মধ্য দিয়ে হয়তোবা এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে যে আসলে কোন কোন বিষয় কী ধরনের সংশোধনী আসবে কিংবা পরবর্তী প্রক্রিয়া হতে পারে। এবং এর মধ্য দিয়ে সবচেয়ে যে বিষয়গুলো এখানে সামনে এসেছে যে আরপিও সংশোধনীতে মূলত সশস্ত্র বাহিনীর সংজ্ঞায় যেটি বলা হচ্ছে যে সেনা, নৌ এবং বিভিন্ন বিমান বাহিনীরকে যুক্ত করার বিষয়টি এসেছে, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বিভিন্ন বাহিনীর যে তৎপরতা কিংবা বিভিন্ন বাহিনীকে যুক্ত করার যে একটি বিষয় কিন্তু আজকে বলেছিলেন সেই বিষয় কিন্তু এসেছে। আমরা বলা চলে সকাল থেকে শুরু হওয়া প্রায় 8 ঘন্টারও বেশি চলা বৈঠক শেষে কিন্তু এই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি কিন্তু ব্রিফিংয়ের মধ্য দিয়ে এই বিষয়গুলো জানিয়েছেন আমার কাছে। এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। সহকর্মী মিয়া আমিরুল যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন ভবন থেকে, জানাচ্ছিলেন নির্বাচন কমিশনের সভায় না ভোট ফিরিয়ে আনা সহ নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।